আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি, আমাদের সবার পরিচয় মুসলমান। মুসলমান যারা হয়, কোরআন হাদিস মেনে যারা চলে। এমনও মানুষ আছে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা তাদের জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। ঠিক না বললে ওয়াজ হবে না। একটু ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হুকরি ধরেন, কারণ বক্তার ওয়াজ হয় শ্রোতাদের স্পিড দিয়ে। জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। কিন্তু আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ব্যবহার যদি খারাপ হয়, লোকজনকে আপনি মরার পরে ভালো বলে? জোরে বলেন ভালো বলে? বাংলাদেশের এমনও মানুষ মারা যায়, এমনও নেতা মরে যায়, মানুষ মরে যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলা তো দূরের কথা, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এই যে গত 2 দিন আগে তাম পৃথিবীর কেন্দ্রস্থল পবিত্র কাবা শরীফের যিনি চাবি রক্ষক ছিলেন, সাহেবা, তিনি বিদায় নিয়ে চলে গেলেন পৃথিবীর মধ্য থেকে। যিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যেই পরিবারকে চাবি সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছিল, হযরত ওসমান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, এই পরিবার সেই কাবা শরীফের চাবিকে রক্ষণাবেক্ষণ করে। তার 109তম বংশধর সাহেবা রাহিমাহুল্লাহ যখন বিদায় নিয়ে চলে গেল, তাম পৃথিবীর মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। তার কারণ হলো তিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করেছে, তার সম্পর্ক হলো পবিত্র কাবা ঘরের সাথে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যেই বংশধরেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করেছেন, যেই সাহেবা রাহিমাহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। এমনকি হাদিসের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত এই বংশধরের মানুষেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, ভালো মানুষ যদি বিদায় নেয়, মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। অথচ আপনারা হয়তোবা শুনেছেন, আজকে বাংলাদেশের একটা লোক মারা গেছে, বহুল আলোচিত জল্লাদ শাহজাহান, নাম শুনছেন না? এই জল্লাদ শাহজাহান মরে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো, অধিকাংশ লোক খুশির ঠেলায় বলতেছে আলহামদুলিল্লাহ। কারণটা কি? মানুষ বলে গেলে বলতে হবে ইন্না লিল্লাহ, হুকুম কার? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যদি মুসলমান হওয়ার একজন মুসলমান মরলে ইন্না লিল্লাহ বলবা, কিন্তু জল্লাদ শাহজাহান মরে গেল, মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে। কারণ কি? এই জল্লাদ শাহজাহান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামায়ে কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে। জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহ 1 নয় 2 নয় 60 জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল, এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি। আজকে এই মানুষগুলোর গলায় ফাঁসির দড়ি দিয়ে তিনি আনন্দ হলো, আর তার ভিতরে মানুষ খুশি না হয়ে আলহামদুলিল্লাহ, দুঃখিত না হয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে। এর কারণ হলো তিনি আলেমদের বিরোধী ছিল। তার কারণে তদন্ত করে দেখে নাই লোকগুলো অন্যায় করেছে নাকি করে নাই, লোকগুলো দোষী কি দোষী না। ও নিজে একটা সাক্ষাৎকারে বলেছে, ফাঁসি দেওয়ার আগে ইসলামী আন্দোলনের একজন কর্মী, জামাত ইসলামের দায়িত্বশীল একটা লোকের ফাঁসি হবে, 1 ঘন্টা আগে আমি তার কাছে গেলাম, যেই বললাম আপনার ফাঁসি দেওয়া হবে, প্রস্তুতি নেন। তখন সেই নেতা বলল, 1 ঘন্টা যেহেতু টাইম আছে, আমি 30 মিনিট ঘুম পারি, 30 মিনিট পরে তুমি একটু আমাকে ডাকাইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? জল্লাদ শাহজাহান বলে আশ্চর্য হয়ে গেলাম, 1 ঘন্টা পরে সেই লোকের ফাঁসি হবে, ওই লোক 30 মিনিট ঘুম পারবে? আমি তাই করলাম, ঘর থেকে বের হয়ে এলাম, যাওয়ার পরে দেখি 30 মিনিট তিনি লাখ ডেকে ঘুম পারতেছে। ঘুম থেকে ওঠার পরে ওযু করলো, তওবা করলো, 2 রাকাত নামাজ আদায় করলো। ফাঁসির দড়ির দিকে যখন হেঁটে নিয়ে যাওয়া হচ্ছিল, এই লোকটা হাসতে হাসতে ফাঁসির কাছে গেল। কলার মধ্যে যখন দড়ি দেওয়া হলো, কালেমা পড়তে পড়তে লোকটা বিদায় নিয়ে চলে গেল। তাহলে যেই লোক ফাঁসির দড়ি গলায় দেওয়ার আগে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটা আর যাই হোক না কেন ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না। ওই সমস্ত লোকদেরকে ফাঁসি দিয়ে যিনি খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, তার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না কেন? এই জন্য গভীর মনোযোগ একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিলে তুমি, কেঁদেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে।
কিন্তু আপনার মৃত্যুর কারণে মানুষ যদি খুশি হয়, এটা জান্নাতি মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য আমাদের জীবনে এমন কিছু করা উচিত নয় যার দ্বারা মানুষ খুশি হয়। আমরা মনে করি জল্লাদ শাহজাহানের তিনি বের হলেন, তার শাস্তি শেষ হওয়ার আগেই সরকার বের করলো, প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো, কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয়। ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে, ডাক্তাররা রিপোর্টে বলতেছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ বিদায় নিয়ে চলে গেছে। জোরকন সুবহানাল্লাহ। কি এ জোরকন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, মৃত্যু আল্লাহ যাকে যেভাবে লিখে রেখেছে ওইভাবেই হবে, কিন্তু মানুষ যেই কর্ম করে বিদায় নিয়ে চলে যায় ওই কর্মের ভিত্তিতে মানুষ তাকে ভালো কিংবা মন্দ বলে মরার পরে সার্টিফিকেট দেয়। আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভালো আর তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন আলোচনা গভীর মনোযোগ। এক সপ্তাহ আমাদের মধ্য থেকে পার হয়ে গেছে ঈদুল আজহা। মুসলমানদের জন্য ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহার আমল হলো দুইটা, একটা আমল হলো কুরবানি করা আর একটা আমল হলো হজ করা। যাদের সামর্থ্য আছে হজ করে, লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর হজ করতে যায়। এখন চিৎকার করে বলেন আমরা কুরবানি করব কার জন্য? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের 90% মুসলমান কেউ কুরবানি করে ফ্রিজে গোশত রেখে সারা বছর খাওয়ার জন্য, আর কেউ কুরবানি দেয় প্রশংসা নিয়ে নাম ফুটানোর জন্য। কথা কন না কা? তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? একটা যুবক কুরবানি দিয়েছে 15 লক্ষ টাকার ছাগল। কয় লাখ? 15 লাখ টাকার ছাগল কুরবানি দিয়েছে। বলেন হালাল টাকা দিয়ে 15 লাখ টাকা কি কুরবানি দেওয়া সম্ভব? সাংবাদিকরা যখন তদন্ত করতেছে দুদক 15 লাখ টাকা পেল কোথায়, এর বাবার এত সম্পত্তি এলো কোথায়, তদন্ত যখন করতে ওর বাপের কাছে গেছে, ওর বাপ বলতেছে যেই যুবক ইবাদ নামে 15 লাখ টাকা দিয়ে ছাগল কুরবানি দিয়েছে ও আমার ছেলেই না। আল্লাহু আকবার বলেন। আমরা হাদিস শরীফের মধ্যে বলেছি হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে আসবে, সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না, বাবা মা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। হাসরের ময়দানের হাদিস পড়েছি। আর বর্তমানে বাংলাদেশের ভেতরে এই ঘটনার দ্বারা প্রমাণ হচ্ছে হাসরের ময়দান দরকার নাই, এই পৃথিবীতে বিপদে পড়লে কেউ কারো পক্ষে দাঁড়ায় না। মানে বাবাও সন্তানকে অস্বীকার করে। আজকে সে নাকি শুনলাম মাথা নেড়ে করে দেশক থেকে পালে চলে গেছে। তার মানে বাংলাদেশে একটা কথা আছে, চোরের মন। জোরে কোন চোরের মন? রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এত টাকা পেল কোথায়? আপনার আমার টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগুন পাড়া তৈরি করেছে। তার একটা মেয়ে কানাডা থাকে, $1 লক্ষ গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, এত টাকা পায় কোথায়? আপনার টাকা চুরি করছে আর আমার টাকা চুরি করছে। আরো জোরে বলেন। তাহলে 15-20 লাখ টাকার যারা কুরবানি দেয় এরা কি আল্লাহর জন্য দেয় নাকি মানুষের নাম ফুটানোর জন্য? এখন চিৎকার করে বলেন কুরবানি হবে কার জন্য? এই যে আমরা যারা হজ করে আল্লাহ সুযোগ দিয়েছে, রাসূল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হলো আল্লাহ তাদের অতীত জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দেয়। আর একটু জোরে বলেন। কিন্তু আমার প্রশ্ন, আরাফার ময়দানে গেলে কি সবাই গুনাহ মাফ পাবে? না। হক হলো দুইটা, একটা হলেন হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক আপনার নামাজ পড়ার দায়িত্ব ছিল, নামাজ পড়েননি, তওবা করেন মাফ পাবেন। রোজা রাখার দায়িত্ব, রোজা থাকেননি, তওবা করেন মাফ পাবেন। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি মেরে খাইয়া পাবে 10 বিঘা, আপনি বড় ভাই ঠকাইয়া দেন 5 বিঘা। আপনি ভাই আপনার বোন জমি পাবে 12 বিঘা, আপনি বুঝাইয়া বজাইয়া ভুল বুঝাইয়া সোনা ময়না কলজে বোন কইয়া জমি 2 বিঘা দিয়া ঠকাইছেন। আপনি নেতা হয়েছেন, জনগণের চাল ডাল ঘুম চুরি করে খাইছেন। এই রকম যারা জনগণকে ঠকাইয়া হজ করতে যায় এদের হজ করে 4 আনা বছর কোনো লাভ হবে না। কি মনে করছেন গুনাহ মাফ পাওয়া তুই সোজা? এই বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজি বেনজির আহমেদ, এই লোকটা বাংলাদেশের হাজারো মানুষকে বিনা অপরাধে ক্রুশফায়ার দিয়ে বিদায় করে দিয়েছে। বাংলাদেশ সরকারের প্রশাসনকে ধন্যবাদ দেই, দুদককে ধন্যবাদ দেই। তার অ্যাকাউন্টে যত টাকা ছিল জব্দ করছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে, তার বিরুদ্ধে বিচার চলতেছে। এই বেনজির কাছে হজ করতে যায় শয়তানও পাথর মারতেছে। কাক পাথর মারতেছে? এখন শয়তান তো মনে মনে হাসতেছে, কে রে তুই শয়তানক পাথর মারতেছু, তুই তো বড় শয়তান। এ কথা কর না কা? আমার তো মনে বলে শয়তান ওই জায়গায় যদি শক্তি পেত আর হাত পা দিয়ে চলাফেরা করতো, শয়তান আগে যাইয়া এই বেনজিরে ভালো একটা চর মারতো। এ কথা কন। ও বলতেছে আমি তো কি শয়তান, আমার চাইতে তুই
বড় শয়তান হাজার হাজার মানুষকে ক্রসফার দিয়ে হত্যা করে, লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করে, তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করিছো, জনগণের টাকা পাচার করে গুনাহ মাফ পাবা। রাসূল বলেছেন হাদিসের ভেতরে, হাদিস কি, যদি কেউ হাজারে আসওয়াদে যাইয়া চুমু খায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন। এখন আপনি ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন, আপনি বোনকে জমি দেন নাই, জনগণের চাল ডাল গরম গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকাইয়া দিয়েছেন, জনগণের হক নষ্ট করে ওই কাবা ঘরে যাইয়া ওই আপনার হাজারে আসাদে চুমু খাইয়া লাভ নাই, ওই পাথর গিলে খেলেও কোনো কাজ হবে না। এ কথা কম। এদের হস্ত কবুল হওয়া দূরের কথা, ঢাকা এয়ারপোর্ট পার হয় না। এ জোরে কর না কে, হজ করলেই কবুল হবে না। আল্লাহর হকের পাশাপাশি আগে বান্দার হককে রক্ষা করতে হবে।